হ্যালো বন্ধুরা, আগের দিন কাতলা মাছের রেসিপিটা বানাবার পর দুটো জিনিস হয়েছে। এক নম্বর, লোকজন এটা বুঝতে পেরেছে যে আমি খালি খাই না, রান্নাও করতে পারি। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার বানাবার রিকোয়েস্ট আসতে শুরু করেছে। তো আজকে শনিবার, আজকে বানাবো একটা ডিমের রেসিপি। চলুন দেখি। প্রথমে ডিমটাকে একটু কাটা কাটা করে নিই। আমি ইন্টারনেটে দেখেছি এরকম দেখতে বেশ ভালো হয়। তো ডিমগুলোকে একটু কেটে কেটে নেব, দেখতে সুন্দর হবে বলে, মশলাটাও ভেতরে ঢুকবে। প্রথমে নিয়ে নেব একটু পোস্ত, একদম শুকনো পোস্ত একটু গুঁড়ো করে নেব। একটা মিক্সির কন্টেনারে প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে দুখানা মতো টমেটো নিয়েছি। তারপরে একটু আদা, রসুন এই 6-7 কোয়া মতো, আর দুটো কাঁচা লঙ্কা। এবার একটু গোটা ধনে দিয়ে দিচ্ছি, সাথে দেব একটু গোটা জিরে, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। প্রথমে ডিমগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব। অল্প নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদ, আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না ডিমগুলো, হালকা হালকা করে, কাঁচা ভাবটা চলে যায়। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি দারচিনি আর এলাচ, আর সাথে 1 চিমটে সাজিরে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটুখানি হলুদ। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ তেল না বেরোচ্ছে। এবার এই যে মিক্সির কন্টেনার আছে, এর মধ্যে গায়ে বেশ লেগেছিল কিছুটা, এর মধ্যে যে আগে যে গুঁড়ো করেছিলাম পোস্তটা, ওইটা দিয়ে এবার এটাকে পিষে নেব। এবার যে পোস্তটা পেস্ট করলাম সেই পোস্তটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে একটু ঝোল ঝোল মতো হয়। ব্যাস, এবার তরকারিটা সুন্দর করে ফুটে গেছে। এবার একটা একটা করে ডিম এর মধ্যে ছেড়ে দেবো। ব্যাস, তাহলে হয়ে গেল ডিমের দারুণ একটা রেসিপি, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।